মনে হয় তলে তলে তারা কোনো বিপদ আজ করতে পারছে। এদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা এড়াতেই ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সাহেবরা অকথ্য অসত্য হাইপার প্রোপাগান্ডা চালানো। বৃত্তির বহিঃপ্রকাশ, বিদ্যুৎ দিতে পারছে না, বিদ্যুতের অসহনীয় বিল, আর তার উপরে যখন বলেন শতভাগ বিদ্যুৎ দিচ্ছি, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, তো এটা তো জনগণকে মানে জনগণের প্রতি তাদের যে একটা অত্যাচারী মনোভাব, সেই মনোভাবেরই প্রকাশ ঘটে। অগণতান্ত্রিক শক্তির দোসররা কখনোই সত্যের পূজারী হতে পারেন না। অবৈধ ক্ষমতা, সম্পদ পাচার, আর্থিক খাতে হরিলুট, দুঃশাসনের পরিসর যারা প্রতিদিন প্রসারিত করছেন মিথ্যার সাথে, তাদেরই অকৃত্রিম বন্ধুত্ব। যাদের একজন মন্ত্রীর বিদেশে 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টির বেশি সম্পত্তি থাকে, তাহলে সেই সরকারের অন্য মন্ত্রীরা যে চোখের রঙিন চশমা নিয়েই রাজত্ব করছেন তা বলাই বাহুল্য। ঢাকা সহ মফস্বলে ভয়াবহ লোডশেডিং, এর উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক বেশি, এবং অত্যন্ত বাস্তব কথা, অত্যন্ত সত্য কথা। অনেকে বলেছে আমি বাড়ি ভাড়া দেই 18,000, 20,000, আর বিদ্যুতের বিল এসছে 25,000 টাকা। অনেকেই বলেছেন, আমরা নিজেরাও সেটার ভুক্তভোগী। ওবায়দুল কাদের সাহেবরা ক্ষমতার স্বর্গে বাস করেন বলে বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না। বিদ্যুতের নিচের দিকে 5% বৃদ্ধি আর উপরের দিকে 8% বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? অবৈধ শাসক গোষ্ঠীর এতে কোনো যায় আসে না। বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশেহারা, সে খবর ক্ষমতার মোহে অন্ধ ওবায়দুল কাদের সাহেবদের জানা নাও থাকতে পারে। সেতুমন্ত্রী আরও বলেছেন, বিএনপি নেতারা একদিকে প্রতিদিন মিডিয়ার সামনে মিথ্যাচার করে যাচ্ছেন, অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন। বন্ধুরা, কি বলবো আর তার এইসব কথার উত্তর আর কি আছে? অগণতান্ত্রিক শক্তির দোসররা কখনোই গণতান্ত্রিক শক্তির মিত্র যে হতে পারে না, সেটা আমি আগেই আপনাদের বলেছি। সত্য ভাষণ ও সত্য লেখনির জন্য অনেক সাংবাদিক আজ দেশ ছাড়া, শারীরিকভাবে অত্যাচারিত। আপনারা দেখবেন অনেকেই গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে গিয়ে সেখানে কেউ উপস্থাপনা করছেন, কেউ সাংবাদিকতা করছেন। আজকে কনক সারোয়ারের কথা বলবো, আজকে মুশফিক ফজলের কথা বলবো, কার কথা বলবো? অনেক, মনির হায়দার, কার কথা বলবো? কাফি কামাল, কে না? সবচেয়ে বড় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, তাকে ফিজিক্যালি অত্যাচার করা হয়েছে। একবার করা হয়েছে রিমান্ডে, পুলিশ করেছে, আরেকবার পুলিশের সামনেই আওয়ামী ক্যাডারদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে। রক্তাক্ত করা হয়েছে তার মাথা থেকে সারা শরীর। তিনিও আজ দেশ ছাড়া। এরপরে বড় বড় কথা বলেন ওবায়দুল কাদের সাহেব, কারণ ভোট আপনারা করবেন না, নির্বাচন ধ্বংস, নির্বাচন কমিশন ধ্বংস, ভোটাররা আজকে বন্দি করেছেন বলেই জবাবদিহিতে নেই, তাই অনর্গল মিথ্যা বলে যাচ্ছেন এবং গুমের শিকার হয়েছেন অনেকেই। বন্ধ করে দেওয়া হয়েছে দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক দিনকাল সহ অসংখ্য অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টাল। এর উত্তর দিবেন কি ওবায়দুল কাদের সাহেব? মত প্রকাশের স্বাধীনতা বলে খুব দিয়েছেন, আমরা অনর্গল মিথ্যা কথা বলছি। আজকে শত শত ছাত্র যুবক কারাগারের ভিতরে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং সম্প্রতি করা সাইবার সিকিউরিটি আইনে আজকে তারা কারাগারের মধ্যে তারা বন্দি জীবনযাপন করছেন। মাসের পর মাস, বছর পেরিয়ে গেলেও তাদের মুক্তি দেওয়া হয় না। এর মধ্যে কিশোরী, কলেজের, ইউনিভার্সিটির ছাত্রী, এরা পর্যন্ত আজকে সেখানে ঢুকছেন। খাদিজা সহ অনেকের, কার কথা বলবো, এই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশ এক পীড়িত ও মূর্ছিত দেশ। ওবায়দুল কাদের সাহেবদের মত প্রকাশের স্বাধীনতা
উগান্ডার সাবেক রাষ্ট্রপতি ইদি আমিনের একটি বক্তব্যের সঙ্গে মিলে যায়। একবার ইদি আমিনকে সাংবাদিকরা তার দেশের ফ্রিডম অফ স্পিচের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে ইদি আমিন বলেন, দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ বাট আই কান্ট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। অর্থাৎ আমার দেশে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কথা বলার পর এর স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারি না। এই অবস্থাই তো বাংলাদেশে। শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা কেউ কথা বলে দেখুক তো, হয় অদৃশ্য হয়ে যাবে, আর তা না হলে কারাগারের মধ্যে তাকে দিন যাপন করতে হবে মাসের পর মাস। ওবায়দুল কাদের সাহেব, আপনি কি ভুলে গেছেন যে আপনার প্রধানমন্ত্রী এই তো কয়েকদিন আগেই বলেছিলেন, বেশি কথা বললে সব বন্ধ করে দিব। আওয়ামী লীগ আত্মপ্রত্যয়হীন, যুক্তিবিমুখ, কুৎসিত কথার স্বর নিক্ষেপকারী একটি দল। মিথ্যা বলাই যাদের জীবিকা উপার্জনের উপায়। এরা দেশ থেকে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে উচ্ছেদ করেছে। সাংবাদিক ভাই বোনেরা, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি নাকি ইসরায়েলের দোসর ও গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, আরও অনেক কথার সঙ্গে বলেছেন। বরাবরই পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা আদি যুগের গল্পের মতো। আদি যুগের গল্প যেমন নানা কেচ্ছা কাহিনীতে ভরপুর, এই আজগুবি উদ্ভট উল্টা পাল্টা কথা এবং বক্তব্যের জন্য যদি কেউ আন্তর্জাতিক কোনো খেতাব পান, তাহলে সেটা পাবেন এই হাসান মাহমুদ সাহেব। এবং তার এই সমস্ত কথাবার্তার জন্য তার দলের সিনিয়র নেতারাও খুব একটা সন্তুষ্ট নন, এবং তার উদাহরণ আছে, এটা বারবার পুনরাবৃত্তি করতে চায় না। ওবায়দুল কাদের সাহেব টাটকা মিথ্যা কথা বলেন, আর হাসান মাহমুদ সাহেব বাসি মিথ্যা কথা বলেন। সারা দেশের মানুষ জানে গণতন্ত্রকামী বাংলাদেশের বিরোধী দল নিধনের জন্য ইসরায়েল থেকে স্পাই ওয়ার কেনা হয়েছে, যা দিয়ে মোবাইল ফোনে আড়ি পাতা সম্ভব, এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতাদের আড়ি পাতার জন্য এই সমস্ত যন্ত্রপাতি নেওয়া হয়েছে। অসংখ্য গণমাধ্যমে এই সংবাদ পরিবেশিত হয়েছে, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে এই সংবাদ পরিবেশিত হয়েছে। তো কতখানি সখ্যতা থাকলে তাদের কাছ থেকে যন্ত্রপাতি কেনা যায়, এটা আর কি বলবো, এর আর কিছু কথা বলার নেই। আওয়ামী লীগের ক্ষমতা লাভের আগে পরে এরা কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। এরা মুখে যা বলে করে তার